হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমাদের যকসুর ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এবং আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করব। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে, তবে বিষয়টা হলো যে তাদের পেশাদারিত্বের জায়গা থেকে তাদের আরেকটু দায়িত্বশীল হওয়া দরকার বলে আমি মনে করি। কারণ তারা প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো জিনিসই তাদের একটা সমন্বয়হীনতা সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা গত মিটিংয়েও বলেছি যে আসলে নির্বাচনের দিন যদি কোনো ভিন্ন পরিস্থিতি তৈরি হয় সেগুলো নিয়ে তাদের কি প্ল্যান আছে, কেউ অভিযোগ দিলে তাদের কি প্ল্যান আছে, এই জায়গাগুলো তারা যাতে রিফর্ম করে নেয়। যেইটা হয়েছে আমাদের প্রথম ছাত্র সংসদ নির্বাচন, কিছু ত্রুটি থাকবে, সেটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আসলে যে সুষ্ঠু নির্বাচন যাতে একটা অংশগ্রহণমূলক নির্বাচন যাতে আমরা পাই, সেটাই আমরা তাদেরকে অনুরোধ করছি এবং আমরা আশা করি। আচ্ছা দেখেন, আমরা আসলে এই ব্যাপারে কিছু জানি না। আমরা প্রার্থী হিসেবে জনসংযোগ করা আমাদের কাজ। তো যেখানে শিক্ষার্থীরা আসে সেখানে আমরা যাই, আমরা আমাদের পরিচয় দিয়ে কথা বলি, কিন্তু এগুলো আসলে আমরা করছি না, এগুলো জেলা কল্যাণ তাদের নিজ দায়িত্বে এগুলো করছে। আচ্ছা, যারা অভিযোগ দিচ্ছে তারা আনুষ্ঠানিক বা ফর্মালি তারা নির্বাচন কমিশনকে অভিযোগ দিতে পারেন, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। দেখেন, বিষয়টা আসলে এরকম না। হ্যাঁ, ছাত্র দলের শত শত নেতাকর্মী আছে যারা বিগত 15 বছরে যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়েছে, যারা বিগত নিজের জীবন বাজি রেখে তারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। তারা চাইলেই কিন্তু তাদের অনেক নেতাকর্মীকে এই পদে দিতে পারতো, তবে তারা যেটা মনে করেছে বা আমরা এই প্যানেলের আমাদের যেই একটা মিশন সেটা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া। তারা দেখেছে আসলে যে সকল শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য নিবেদিত প্রাণ বা যারা ক্যাপাবল, তাদেরকে তারা ইনক্লুসিভ করার চেষ্টা করেছে এবং আমরা ওই জগন্নাথের জন্য একটা প্যানেল করেছি, ঐক্যবদ্ধ নির্ভীক অভিযান প্যানেল। তো এটা অনেকে আসলে তাদের মতো করে বলার চেষ্টা করে যে এটা তাদের নেই, বা শুধুমাত্র তো ছাত্রদলকে বলে, বিষয়টা এরকম না। আমাকেও বলে আমরা নাকি ভাড়াটে হয়ে গেছি, আমরা নাকি আরেক, এগুলো তাদের প্রোপাগান্ডা। আপনারা বিগত দিনেও দেখেছেন তারা এগুলো ছড়ায়। আমরা চাই যারা এগুলো ছড়ায় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। দেখেন, এই ভিত্তিটা আমাদের বলবো না আমি এটা, কারণ এটা আমাদের জোট করার আগে এটা ছাত্র দলের একটা প্ল্যান ছিল এবং তারা যাদেরকে বৃত্তি প্রদান করবে তাদের তালিকা সব কিছু ঠিকঠাক, এটা তাদের একমাত্র সাংগঠনিক ব্যাপার। এটার জবাবদিহিতার বা এটার জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন জাতীয়তাবাদী ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদস্য সচিবকে, সেই ব্যাপারে আমি আসলে কিছু জানি না। আই ডোন্ট থিঙ্ক, কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একটা বুদ্ধিভিত্তিক জায়গা তাদের আছে, তারা ওই গ্রামের মতো করে উপটোকন অথবা কোনো কিছুর বিনিময়ে যে তারা তাদের ম্যান্ডেট কাউকে দিবেন, আমি বিশ্বাস করি না। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো মোটেও না, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত দিন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছেন। তাদের চিন্তা ভাবনা বা তাদের যেই সংগ্রাম, এটা ভিন্ন ধরনের। তারা তাদেরকেই ম্যান্ডেট দিবেন যারা বিগত দিনে জগন্নাথের জন্য নিবেদিত প্রাণ ছিল। এই প্যানেলটা আসলে ছাত্র দল, ছাত্র অধিকার এবং সাধারণ শিক্ষার্থী সমর্থিত প্যানেল। অনেকেই দেখি ছাত্র দল সমর্থিত বলে, এটা আসলে 3টা জায়গা আছে এখানে। আমাদের দেখেন, আমাদের সমস্যা কিন্তু ফান্ডামেন্টাল জিনিসই। হ্যাঁ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেই জিনিসগুলো আছে আমাদের এই জিনিসগুলো নেই। আমরা বেসিক জিনিসের জন্য কিন্তু লড়াই সংগ্রাম করছি। সেই বেসিক জিনিসগুলোকে, আমাদের আবাসন সংকট রয়েছে, আমাদের খাদ্য নিরাপত্তার অভাব আছে, আমাদের শিক্ষাক্ষেত্রে বাজেট এবং শিক্ষাক্ষেত্রে যে গবেষণার যে জায়গাটা, সেই জায়গাগুলোর আমাদের অভাব আছে। অর্থাৎ এই ফান্ডামেন্টাল যেগুলো একজন শিক্ষার্থী ভর্তি হওয়া মাত্রই পাওয়ার কথা, সেই জিনিসগুলো কিন্তু আমাদের নেই। তো সেই জায়গা থেকে আমাদের মেইন টার্গেটই এগুলো নিয়ে আমরা কাজ করবেন। আমি বরাবরই বলি যে আমি এবং আমার প্যানেল বিগত দিনে যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের জন্য কথা বলে আসছি, ভয়েস রেজ করে আসছি, যদি আল্লাহ না করুক আমরা যদি জয়ী না হই, তাহলে বিগত দিনের মতোই আবার সেই শিক্ষার্থীদের অধিকার আদায় আগের মতো করেই লড়ে যাব। হ্যাঁ, অবশ্যই। আসলে আমাদের অনেকগুলা তো হল ছিল, আপনি জানেন, এর মধ্যে কোনোটার আমাদের প্রপার ডকুমেন্টস নেই, আর অনেকগুলো যে জিনিসগুলো আমাদের এগুলা রিফর্ম করা সম্ভব, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করবো। ইতিমধ্যে আমরা 2টা হল কিন্তু আমাদের হচ্ছে, বাণী ভবন, হাবিবুর রহমান হল, এগুলো কিন্তু আপনারা জানেন যে এগুলো কিন্তু আগে বেদখলই ছিল। তো আমরা এগুলো নিয়ে আমাদের প্ল্যান। দুপখোলা মাঠ তো আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যতদিন আছে দুপখোলা মাঠ আমাদের থাকবে না। এই ব্যাপারে আমি আসলে গণ অধিকারের ব্যাপারে আমার আসলে কোনো আমি তাদের ব্যাপারে আমার কোনো চিন্তা নেই। আমার ছাত্র অধিকার পরিষদের ব্যাপারে আমার চিন্তা, আমার ছাত্র অধিকার কেন্দ্রীয় সভাপতি আমার নেতা নাজমুল হাসান, আমার সেক্রেটারি সানাউল্লাহ হক। তো আমার ছাত্র অধিকার নিয়ে আমার চিন্তাধারা, এবং আপনারা ইন্টারেস্টিংলি, আমি যখন আমার 19 সালে প্রথম কমিটি দেয়, তখন কিন্তু আমি নুরুল হক নূর তখন আমাদের ছাত্র অধিকারের সভাপতি ছিলেন। আমি বলেই নিয়েছি আসলে যদি রাজনীতি এরকম হয় যে মাদার পার্টি বা মাদার সংগঠনকে একদম অন্ধভাবে করা, সেই জায়গাতে আমি রাজনীতি করবো না। ইনশাল্লাহ আমি ওইটাই ধরে রাখছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি।